পড়িয়েছি। কত ক্লাস তাহলে বাকি এখন? দুইটা ক্লাস বাকি আছে। কি বলেন? আচ্ছা ঠিক আছে, খুলছেন নাকি পেন ড্রাইভ? আচ্ছা ধরেন এইটা একটা ভিজিটিং কার্ড। তো আমরা চাচ্ছি যে আপনি যেটা বলতে চাচ্ছেন যে এই 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 লোগোটার একটা পার্ট এখানে থাকবে আর 50% ওখানে থাকবে, তাই না? এটা আমরা কিভাবে করবো? আচ্ছা ধরেন এটা একটা ভিজিটিং কার্ড, এইটা নিয়ে আমরা যদি বলি তাহলে আপনি যেটা করেন যেটা করেন হচ্ছে যে গাইডটা থাক আর এটাকে দরকার নাই, এইখানে একটা বর্ডার থাক। আমরা এখন যেটা করি এইটাকে ক্যানভাস সাইজে যাই, গিয়ে এই পাশ থেকে আমি পিন মেরে দিই। পিন মেরে দিলে আপনি যেদিকে পিন মারবেন তার বিপরীত দিকে বাড়বে। আমি এটাকে 7 করে দিই, ভিজিটিং কার্ডটাকে 7 করে দিলাম, ডাবল করে দিলাম, তাহলে এদিকে জায়গা বেরোলো, এই যে বেরিয়েছে জায়গা। এখন এই শেপটাকে আমি লক করা আছে, এই শেপটাকে আমি বেড়ে এইখানে দেবো, ঠিক আছে? আর এখান থেকে একটা গাইড নিয়ে এসে এখানে একটা বাউন্ডারি দিলাম আর এইখানে একটা বাউন্ডারি দিলাম, থাক। আর যেটা হলো এখানে আমার একটা সেফটি জোন লাগবে। তো এখন এটা যেহেতু আলাদা পার্ট, সেফটি জোনটা এখান থেকে করা একটু ডিফিকাল্ট। আমি কি করি 0.125 ইঞ্চি 0.125 ইঞ্চি শেপ নিলাম, শেপের কালারটা করে দিলাম রেড। গাইড তৈরি, ঠিক আছে? তৈরি হয়ে গেল। এখন যেটা করেন এইটাকে আর্টবোর্ডের মিডলে বসান, বুঝতে? আপনি চাইলে এইটাকে বাদ দিয়ে রাখেন, দরকার নেই। আর্টবোর্ডের মিডলে হলো, মিডলে হয়েছে তো অটোমেটিক তো মিডলে হয়ে যাবে, আমার তো হিসেব করা লাগবে না, কমান্ড দিছি ওই হিসেবে হয়ে যাবে। এইটাকে একদম সমান করে দেবে, সমান হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে এইটাকে আমি ব্ল্যাক করব, এটাকে আমি কি করব? ব্ল্যাক। তাহলে আমার তো এটা একটা শেপ নিয়ে নিছি, তাহলে তো ঝামেলা হয়ে গেল। যেটা করেন যে এইভাবে করার পরে ইমেজটার একটা ডুপ্লিকেট করেন, ডুপ্লিকেট করলাম। এখন ক্যানভাস সাইজে গিয়ে এই পাশে পিন মেরে এটাকে 3.5 করে দেন, সেগুলো বাদ হয়ে গেল, ওগুলো দরকার নেই আমার, মানে আপাতত কাজ করার জন্য। পরে আপনি সুন্দর করে সাজিয়ে দিন। তাহলে এখন এটাকে যদি আমি ব্ল্যাক করি তাহলে এইটাকে আমাকে কি করতে হবে? হোয়াইট। তাহলে আমাকে এটা করতে হবে হোয়াইট। কি রে বাবা, এটা কি ফাইল? এটা তো বহুত কিছুর সমারোহ। ভালোই হয়েছে, থাকাতে আমাদের সুবিধা হইলো। কিন্তু এইটা আবার কি করছেন? মানে কাজ করছে কিন্তু মাগার পারফেক্ট কাজ করতে পারিনি। কাজটা করছে ঠিকই, তাহলে এখন আমরা কি করতে পারি? সিলেকশন করে আইড্রোর উপর দিয়ে কালারটা নিয়ে ব্রাশ দিয়ে কালার করি, ঠিক আছে? তার জায়গাটা ঠিক হয়ে গেল। এখন আমি কি করবো? এইটাকে করবো হোয়াইট, যেহেতু এটা আপনার কিন্তু করা ছিল দেখে আপনাদের কাজটা সহজ হয়ে গেল। হোয়াইট করলাম, সেভ দিলাম, তাহলে এখানে হোয়াইট হয়ে গেল। তাহলে এটা হলো। এখন যেহেতু এই পার্টটা পাইছি আমি, তাহলে এইখানে আমার এই বাড়তির দরকার নেই। তাহলে এখান থেকে আমি আবার 3.5 করি, তাহলে ওটা বাদ, ঠিক আছে? এখন আমার এটা যেহেতু লোগোটা, লোগো তো ইউজ করতে হবে। লোগোটা আমি এখানে ইউজ করবো, যদিও সুন্দর লোগো। এমন ব্যাকগ্রাউন্ড ভিউ করছে যে একদম সাদা, পুরো এজ পুরো আছে। এটা যেন ব্যাকগ্রাউন্ড ভিউ হলো, এটা লোগোটাকে ব্যাকগ্রাউন্ড ভিউ করছেন, কিন্তু এটা ব্যবহার করাই যাচ্ছে না। তাহলে আপনি এখন এটাকে এইভাবে করে এখানে দিতে পারেন, এখানে দিতে পারেন, যেখানে সেখানে দিতে পারেন আর কি। লোগোর আইকন আর দরকার নেই, কারণ আইকন তো এখানে থাকলোই। অথবা আপনি চাইলে এখানেও দিতে পারেন,
এখানে ওয়েবসাইট দিতে পারেন, যেভাবে খুশি সেভাবে দিতে পারেন। উদাহরণস্বরূপ যদি একটা দেখাই, যেটা কিছুদিন আগে উইন করলাম, এইটা কথা চিন্তা করেন, এটা সেদিন উইন করলাম, তাহলে এখানে ওই সেম কাজ। তাহলে এখানে এ পেশা অংশ হয়, তাহলে এখানে লোগোর পার্টটা আর এখানে তার সার্ভিসগুলো, ঠিক আছে। তাহলে ওই একই প্রসেস, লোগোটাকে জাস্ট মিডলে। এখন যেটা করবেন, তাহলে এখন তো মনে করেন এই ধরনের কাজ করার জন্য তাহলে আপনাকে পাশাপাশি লোগো মকআপ বানাইতে হবে। পাশাপাশি মকআপ যদি বানাইতে চান, তাহলে বিজনেস কার্ডের সাইজ যেহেতু 3.5 বাই তাহলে 7, তাহলে আমরা উইডটা নেই 9 আর হাইটটা নেই 6, রেজলিউশন নেই 8 GB, আমরা মকআপ বানাচ্ছি আর কি 8 GB, তাহলে রেজলিউশন আমি 400 নিই, বেশিই নিই। তাহলে এটা ওটা হলো। এখন আমি এখানে একটা শেপ নিব 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। ওকে, কালারগুলো একটু দিয়ে দিই। এখানে এটা রাখলাম, এখানে করে দিলাম, এটাকে স্মরণাত্মক বানিয়ে দিলাম, এটাকে স্মরণাত্মক বানিয়ে দিলাম। এটাকে মিডিল করে নিলাম, মিডিলে আছে। তাহলে এখন এই যে আমার এই কার্ডটা, এটাকে কপি করে নিলাম, নিয়ে এখানে ইমেজের মনে হয় 400 আছে, 400, কারণ ওই যে মকআপটা যে বানাইছিলাম 400, সেই জন্য 400 হচ্ছে। তো আমরা 400 রাখবো না, আমরা 300 করবো, কারণ বিজনেস কার্ড তো আর না 400 না। মকআপ 400 হতে পারে, 800 হতে পারে, 1000 হতে পারে, কিন্তু ভিতরটা হবে অবশ্যই 300। তাহলে এখানটার যে আরেকটা পার্ট ছিল সেটা এটা না, এটা এখানে দিলেন, তাহলে এখানে যেটা হলো, এখন এটা দেখা যাচ্ছে না, আপনি এখানে ইয়ে করেন, শ্যাডো দিয়ে দেন। এখন আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডের কালারটা হোয়াইট না করে একটু অন্য কিছু দেন, গ্রে দেন। এখন আপনি চাইলে এটাকে রাউন্ড করে দিতে পারেন, সেক্ষেত্রে এটাকে আপনাকে রাউন্ড করে দিতে হবে 40 পিক্সেল। এটাকেও তাহলে রাউন্ড করে দিতে হবে। যদি রাউন্ড যায় লোগোর সাথে, সবসময় যে রাউন্ড দিলেই সুন্দর লাগবে তা না, যদি রাউন্ড যায় তাহলে রাউন্ড করে দিতে পারে, ঠিক আছে। এভাবে করে শো করলেন, ইজি বিষয়। কি বুঝা গেছে না বোঝেন নেই? মানে বিষয়টা খুব ইজি করে নেন, যে একটা আপনি প্রথমে একটা ডকুমেন্ট নেবেন, 3.5 বাই 2 সব ঠিক থাকবে, ওকে। এইটার শেপও নিয়ে নেন, এইখানে একটা বাউন্ডারি বর্ডার দেন, এই যে এখানে, যাতে 3.5 থেকে আপনি বুঝতে পারেন। একটা লোগো নিয়ে আসবেন, লোগোর আইকন, যেটা লোগোর আইকন থাকবে। কথা বলেন না ভাই, ঠিক দেখেন, লোগোর অবশ্যই এটা লোগোর আইকন, মানে সব কিছুতে করা যাবে না। যেমন আমি এইটা দিয়ে করতে পারি, যেহেতু ওখানে লোগোর একটা আইকন আছে। এখন আমি আর এই ইলাস্ট্রেটর বন্ধ কেন? মানে আমার কাছে তো ওটা পিএনজি ফাইলটা নাই, সেই জন্যে ইলাস্ট্রেটরটা ওপেন করতেছি। ডেস্কটপে এরকম লোগো আছে, মানে ওইটা ডিপেন্ড করে যে আমার লোগোর আইকন আছে কিনা। লোগোর যদি আইকন থাকে তাহলে ওই ধরনের ডিজাইন আমরা চিন্তা করতে পারি, এবং 2 পার্ট করলে যেন সেটা আবার ভালো হয়। হ্যাঁ, এই তাহলে এখানে আমরা এই যে আইকনটা আছে, তাহলে এই আইকনটাকে আমি নিয়ে চলে আসলাম আমার ভিজিটিং কার্ড। এইখানে এটা থাকলো, এটা না, এখন এইভাবে থাকলে তো আমি বুঝতে পারতেছি যে কতটুকু এই পেশে থাকবে, কতটুকু রাখবো। সেই জন্য আমরা যেটা করলাম, ক্যানভাস সাইজে গিয়ে এই পেশে পিন মারলাম, আমি ডান পাশে বাড়াবো, তাহলে এটা করে দিলাম 7, তাহলে বেড়ে গেল এই পেশে। তাহলে এটাকে ধরে বাড়াই দেন। এখন এইটা রাখেন না আপাতত, তাহলে বুঝতে সমস্যা হবে যে কোনটা ঠিক আর কোনটা বেশি। এই লোগোর যে আইকনটা আছে, এইটাকে আপনি এখন কি করেন, আর্টবোর্ডের এগনেস্টে
সেন্টার করে নেন। সেন্টার হয়ে গেলে এখন আপনি এটাকে বড় করেন। বড় হয়ে গেল, তাহলে আপনার আর টেনশন নেই যে কোনটা কোন বেশি হলো না কম হলো। এখন এইটার একটা ডুপ্লিকেট করেন। ডুপ্লিকেট হয়ে গেল, এখন এইটার আগে আবার পূর্বে অবস্থানে ফিরে আসেন। এই পাশ থেকে উল্টা পাশ থেকে এখন দেন, সরি, যেটা হতে হবে 3.5টা কমাই দেন, এই যেটা বাদ। আর এই পাশ থেকে এইটা রাখবো, তাহলে এই পাশ থেকে এটা করতে হবে। বুঝা গেল? তাহলে এটা এখানে থাকলো, এটা এখানে থাকলো। তাহলে এখন আপনি বাকি কাজগুলো করেন। তাহলে এইটাকে হাত দেবেন না, ওটাকেও হাত দেবেন না, এই দুটো লক। তাহলে আপনি কি করেন, এটাকে লক করে দেন, আর এখান থেকে এইটাকে লক করে দেন। তাহলে এগুলো নজর হবে না। আপনি এখন এর উপর দিয়ে যা করা তাই করেন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন, ব্ল্যাক করবেন তাহলে ব্ল্যাক করেন, এটা হোয়াইট রাখলে হোয়াইট রাখেন। তাহলে এই ফাংশনটা হয়ে গেল। এটা খুব মানে সহজভাবে করানোর জন্য, বোঝানোর জন্য। চাইলে আপনি এখানে যদি এখন আমি এই জায়গার মধ্যেও করতে পারতাম, তাহলে সেক্ষেত্রে আবার এইটা কতটুকু গেল, এটা কতটুকু গেল বুঝতে পারতেছি না আমরা। মানে বুঝতে সমস্যা হয় না যে এই পাশে কি সমান আছে কিনা, ওপরে সমান আছে কিনা। তাই আমি যদি একদম ওটাকে মিডিল করি, তাহলে ও অটোমেটিক সমান, টেনশন নাই কোনো আর যে দুই পাশে সমান হলো কি হলো না। এইভাবে করে তাহলে আপনি ওইটা করে নিয়ে বাকি কাজটা করতে পারেন। এইগুলা জাস্ট একটু খালি বেশি দিন ধরে ফটোশপ তাড়াতাড়ি করলে চালাইতে চালাইতে এগুলা ছোটো ছোটো বিষয়গুলো নিজেরাই বুঝতে পারবেন যে কী করা লাগবে আর কী করা লাগবে না। তার জন্য একটু সময় দরকার। তাহলে এটা একটা মকআপ হয়ে গেল। কোনটা? এইটাকে আমি বাঁকা করবো? কেন বাঁকা করবো? হ্যাঁ, এখন আমি যদি চাই যে ধরেন যে এই কার্ডটাকে আমি এভাবে না রেখে আমি রেক্টেঙ্গলে থাকবো, রেক্টেঙ্গল থাকলে ইয়ে করতে সুবিধা হয়। হ্যাঁ বলেন। আচ্ছা, তাহলে যেটা হলো যে আমি চাচ্ছি যে আমি এখন যেটা হয় যে আমরা একটা ইমেজের সহযোগিতা নিলে আমরা এক্স্যাক্টলি বুঝতে পারি যে কতটুকু ট্রান্সফর্ম করলে এটা সুন্দর লাগবে। তাহলে আবার এটা যদি প্রপারলি আপনি মেনটেন করতে না পারেন, তাহলে আবার যেটা হবে কি বরঞ্চ খারাপ হয়। কতটুকু কতটুকু বাঁকা করবেন, কতটুকু ইয়া করবেন, এটা যখন আর একটা ইমেজ থেকে যদি আমরা করি, তাহলে মনে করেন যে মোটামুটি ঠিক থাকবে। তাহলে এটাকেও এখন ওইভাবে ব্যালেন্স করে আপনাকে রোটেট করলে তো আর রোটেট করা গেলে রোটেট করবেন, যেভাবে করা যায় সেভাবে। এইভাবে করে করতে পারেন, তাও এখানে বেরোচ্ছে। এত বদমাইশ। তাহলে ওটাকে যেটা করতে হবে, ওইটা রাখা যাবে না, ওইখান থেকে ব্লু বের করা যাবে না। তারপর যদি এইটা ঝামেলা করে খুব, তাহলে এটা তো মকআপের মধ্যেই, তাহলে ওখান থেকে নিচের অংশটা মুছে ফেললেই হয়ে যাবে। মুছে ফেলতে হবে। লোগোর আইকনটা ঠিক মতো ছিল না, দেখেন এখানে আবার সাদা দেখা যাচ্ছে, তার মানে ঝামেলা আছে ওই আইকনটার। কেন আর কি করবো আমি? ওটা নিয়ে মাথা ঘামানোর তো আমার কিছু নেই। মানে করেন যে যখন আমি ব্লিড রিয়েক্ট করবো, তখন তো এই পাশ দিয়ে পারবে, এই পাশ দিয়ে পারবে, এই পাশ দিয়ে পারবে, এই পাশ দিয়ে পারবে, তো ও কীভাবে হোক, আমার তো তখন আর মাথা ব্যথা নেই। মানে বিষয়টা বোঝেন। ওই গেল ক্লোজ করে দিয়েছি যে এইটা আপনার ফাইনাল ফাইল না, 3.5/2 না। আমি এখন কি করবো, এটাকে 3.75 বানাবো। আমি ওগুলাতে হাত দেবো না, ঠিক আছে? এখন আমি জাস্ট খালি ব্যাকগ্রাউন্ডটাকে বাড়াই দেবো, আর কিছু করবো না, ওগুলোকে হাত দেবো না। ও তো ওই 3.5 জায়গাটাতেই কাটবে, এইভাবেই থাকবে। আর আপনি যদি এইটা টানি ফের বাড়াতে দেন না, এখন ব্যাকগ্রাউন্ড পর্যন্ত নিয়ে যাই, ওটা করা যাবে না। ওটাতে হাত দেওয়া যাবে। সেক্ষেত্রে যেটা করতে হবে, এই জায়গাগুলোকে বাড়াই দিতে হবে। আমরা একটা ফাইনাল ফাইল করবো, তখন দেখাবো। ফাইনাল ফাইল ডেলিভারি যখন দেবো না, তখন আমরা আপনাদের শিখাই দেবো যে কীভাবে ফাইল পাবো। মানে ইলাস্ট্রেটর আগে যাই, ইলাস্ট্রেটর থেকে ফাইনাল ফাইলটা আমরা ডেলিভারি দেবো, ঠিক আছে? আর ফটোশপ থেকে যদি কেউ ফটোশপ দেয়, তাহলে ফটোশপ থেকে দিয়ে দিব। অনেকে ফটোশপ ফাইল চায়। তাহলে মোটামুটি কিছু প্রশ্নের সমস্যার সমাধান হলো। তারপরে আরও কোনো সমস্যা আছে কিনা বলেন? আর কারো কোনো প্রশ্ন বলেন?
আপনার পেন ড্রাইভে, মাইদুল ভাইয়ের পেন ড্রাইভে। ও মোবাইলে দিয়ে দিয়েছেন পুরো লক? তো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলে হবে? প্রোফাইল পিক্সেল লক করিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট করাইছে, এই অবস্থা। হ্যাঁ, এই যে এই লম্বা শেপটা, এটা তো ওই একই ঘটনা, এটা তো ঘটনা একই আসছি। যেটা বুঝাইলাম এতক্ষণ থেকে সেটাই তো এই ঘটনা। আচ্ছা তাহলে দেখাই, এই এটা বুঝাই, মানে এটা বুঝাইতে আসছে যে এই দেখেন এই ডিজাইনটা, ও বলছে এটা কিভাবে করবো, বিষয়টা বোঝায়। তাহলে তো ওই একই কাজ হইলো, মানে কাজটা কিভাবে হইলো দেখাই, যেহেতু বলছে। তাহলে এইটা হচ্ছে আবার ভার্টিক্যাল কাট। এটা কি কাট? ভার্টিক্যাল কাট। তাহলে ভার্টিক্যাল কাটে আমরা ওই বিজনেস কার্ডের সাইজে নিব, জাস্ট সব ঠিক থাকবে, জাস্ট এইখানে এসে ওরিয়েন্টেশনটা উল্টে যাবে, ক্লিক। তাহলে কি হলো, যে ঘুরে গেল, ক্লিক। তাহলে এখানে এটা ভার্টিক্যাল কাটের সাইজ তৈরি হলো। এখানেও আমরা ওই এটা দিলাম, অ্যাকশন দিলাম, কিন্তু অ্যাকশনটা করা আছে ইয়ার জন্য, হরিজন্টালের জন্য। এখন জাস্ট এটাকে কি করব আমরা, আদৌ কি সমস্যা, মাথা খারাপ হলো নাকি আমার? ট্রান্সফর্ম হয় না কেন সেইটা বলি, জাস্ট এটাকে রোটেট করে দিলাম, আর কিছু না। ওটাকে রোটেট করে দিলে অটোমেটিক সে জায়গা মতো বসে যাবে। আচ্ছা তাই যদি হয়, এখন এখানে যেটা হয়েছে যে এখানে একটা শেপ, যে শেপটা দুইটা কালারের মাঝখানেই যাবে, তো এইটা এড়ানোর জন্য আমরা কি করি, জাস্ট এইখানে একটা বর্ডার দিয়ে দিই, এই যে একটা বর্ডার দিয়ে দিলাম, দিয়ে এইটাকে জাস্ট আমরা উইডথটা করে নিলাম 4। এই তাহলে এদিকে বেরিয়ে গেল। এখন এখান থেকে এই পর্যন্ত নিয়ে নিই, তাহলে এইটাকে আপাতত বাদ দিই। তাহলে এই যে এইটা আমার হচ্ছে ইয়া, ওটা থাকলে যে সুবিধা হয় যে ইয়েটা পাচ্ছি আমি, ওভারঅল ইয়েটা পেয়ে যাচ্ছি, যে পেয়ে দিলাম সেফটি জোনটা পাইলাম। সেফটি জোনটা তো একটা বিষয়, যে টেক্সট যেন আবার না যায়। এখন আমি কি করলাম, একটা শেপ নিলাম, শেপটা নিয়ে আমি এরকম একটা শেপের কালারটা দিলাম, এরকম একটা কালার। এইভাবে রাখলাম। এখন ওরা যেটা করছে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই শেপটাকে আমি একটা গাইড নিই, এই পয়েন্টটাকে আবার এখানে একটা গাইড নেই, এই পয়েন্টটাকে ক্লিক করে এইভাবে হয়ে গেল। এইভাবে রাখছে ওই মাঝখানে শেপটা, আর বাকি যে দুটো শেপ আছে ওগুলো তো শুধু এ পাশে 3টা, ও পাশে 3টা, মানে নিচে 2টা, ওই পাশে 2টা। মানে এটা করার জন্য আর কিছু করার দরকার নেই, জাস্ট এক পাশে বানাইলে ওটা কপি করে আরেক পাশে ফ্লিপ করে দিলে হবে। ফ্লিপ করতে পারেন? ফ্লিপ ভার্টিক্যাল, ফ্লিপ হরিজন্টাল করছেন কখনো? এগুলো করেন তো নাকি? এগুলো করবে। তাহলে যেটা আমরা করতে পারি, যে এই যে এখানে আরেকটা শেপ ক্রিয়েট করব আমরা, এখান থেকে একটা শেপ নিয়ে নিই, তাহলে যেটা হবে ও শেপটা আঁকা বাঁকা হবে না, কালার যে কোনোই হোক। এইটা তো আমার বর্ডারটা না, তাহলে আমি যেটা করলাম, এটাকে ধরে নিজে রোটেট করতে চাচ্ছেন আপনি, এইভাবে রাখবেন, তাই না? এইভাবে রাখবো, তবে অ্যাঙ্কর পয়েন্টগুলো অ্যাডজাস্ট করতে হবে। এখানে একটা হলো, আর ওর নিচে আবার আরেকটা আছে।
লাইনটা একটু চিকন করে নিই। লাইনটা যেন আবার কম বেশি না হয়, এটা জাস্ট এটা আর একটু, হ্যাঁ ঠিক আছে, আর একটু এদিকে একটু বেশি গ্যাপ। তাহলে এখন আর এইটার যে মাথাটা এটাও নিচ পর্যন্ত আছে। জাস্ট এই পর্যন্ত থাকুন। তাহলে যেটা হবে এইটা আর এইটার যে শেপটা, এই লালটা আর এইটা, এই দুইটাকে একটা গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নিয়ে ওটা একটা কপি করলাম, কপি করে ট্রান্সফর্ম করলাম। এটাকে নিয়ে যে ফ্লিপ হরিজন্টাল, ফ্লিপ ভার্টিক্যাল, ঠিক আছে, একটা করে নিয়ে যা আর একটা কপি করে দিলাম। তাহলে এখন যেটা হবে, এগুলা বাদ, এগুলার দরকার নাই। আচ্ছা লক করে দেবো, ব্যাকগ্রাউন্ডও দূর করবো। তাহলে এখন এইটা মকআপের এক পাশে থাকলো, এই যে এই পর্যন্ত আমার হচ্ছে, এইটা হচ্ছে মিডিলটা হচ্ছে আমার সেপারেশন। এই পর্যন্ত এটা কপি করে যদি ওই মকআপের মধ্যে বসাই, তাহলে এই পাশে বসাই, তাহলে ওই সেম লাগবে। এটা গেল। আর একটা প্রশ্ন আসলো যে ওই যে ছোট 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 খোপ খোপগুলা, প্যাটার্নগুলো, এই প্যাটার্নগুলো আমরা কীভাবে করবো? তো এইগুলা আসলে এত কষ্ট আমরা করতে চাই না, এগুলো প্যাটার্ন বানাইতে গেলে অনেক সময় লাগে। তো আমরা ওই যে ফ্রি পিক বাবাজি আছে আমাদের কাছে, freepik.com, ওখানে যাই, যে যদি লিখি যে বিজনেস কার্ড, বিজনেস কার্ড লিখে যদি সার্চ দেন, তাহলে যেটা হবে কি, গেট অ্যান এক্সক্লুসিভ প্রিমিয়াম প্যাক, দরকার নাই। ফ্রি পিকে রেড বিজনেস কার্ড লিখে সার্চ দেন, যেহেতু ওটা রেড দিয়েছে না, রেড প্যাটার্ন, মানে জাস্ট আপনারা একটু ডিফাইন করে দেন, রেড প্যাটার্ন বিজনেস কার্ড। একটু খোঁজা লাগে, এই যে পেয়ে গেছি বাবাজিকে। এই ধরনের বাবাজি আরও আছে, দেখেন একটু খোঁজেন, এই ধরনের এগুলো আছে। জাস্ট কি করতে হয়, এগুলো জাস্ট ওই অংশগুলো নিয়ে যে কপি করে নিয়ে যে এগুলো আমাদের ফটোশপে নিয়ে যে বসাই দেবো, তাহলেই হয়ে গেলো, মানে দুই কর্নারে বসাই দিলে হয়ে গেলো। আরে এখানে কি আসতেছে এটা বারবার, যেটা হয় যে ওখানে ওগুলো সব থেকে ইপিএস ফাইল, ইপিএস ফাইল যদি থাকে তাহলে সেটা আবার ইলাস্ট্রেটর ছাড়া ওপেন করা যায় না। সেই জন্য খুঁজবেন, খুঁজতে হবে, একটু খোঁজা লাগে, মানে ওগুলো অনেক দেখবেন, দেখতে দেখতে দেখবেন আপনার চোখে পড়ে গেছে, চোখে পড়ে গেলে ওখান থেকে নিয়ে আসবেন। এটা আমি অনেকবার দেখছি ওই জিনিস এটা অনেকবার দেখছি আমি। ফ্রি পিকের ডিজাইন আমরা দেখলেই বলে দিতে পারি যে এটা ফ্রি পিকের ডিজাইন। যে এই ধরনের অংশগুলা রেডের মধ্যেই আছে, আমি এটা দেখছি। মানে ওইটা দেখাইতে গেলে মানে আগে ইলাস্ট্রেটরটা যাই, তখন ইলাস্ট্রেটর এই যে এই দেখেন বললাম না যেটা আছে, এটা এখন ইপিএস ফাইল, এখন আপনি চাইলেও তো এখন এটা ইউজ করতে পারবেন না, কারণ হচ্ছে হুবাহু সে ওটা কপি করে দিচ্ছে। কারণ আমি এই ফ্রি পিকে মিনিমাম লাখখানেক বিজনেস কার্ডের ডিজাইন আছে, লাখখানেক, এবং পেজ আছে মিনিমাম ধরেন 5 থেকে 7,000টা পেজ আছে শুধু ভিজিটিং কার্ডের। আমি মনে করেন যে মাসের পর মাস খালি পেজগুলো দেখছি কি করি, 80 নম্বর পেজ পর্যন্ত দেখা শেষ, লিখে রেখি যে আজকে কত নম্বর পেজ পর্যন্ত আমি দেখছি 80, পরের দিন আবার 2 দিন পরে 3 দিন পরে আবার 81 থেকে শুরু করতাম, খালি ডিজাইন দেখছি যে ডিজাইন কেমন হয়, ডিজাইন কীভাবে করতে হয়। এখন আগে কি করতাম, প্রথমে যখন ফ্রিল্যান্সিং শুরু করলাম,
এই তো সুন্দর সুন্দর ডিজাইন, ফ্লিপিক থেকে নাও আর মারো, দাও আর দাও, এইভাবে করে আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড। ফ্লিপিকের অ্যাকাউন্ট ডিজাইন দিবেন, কেউ সে রিপোর্ট করে দিবে যে আপনি ফ্লিপিক থেকে ডিজাইন নিয়েছেন, গেল আমার অ্যাকাউন্টটা, নিজের নামের অ্যাকাউন্টটা গেল। তখন তো অত বুঝতাম না যে এত কাহিনী, ফ্লিপিকের ডিজাইন দেওয়া যাবে না, আর কখনো ফ্লিপিকের দিকে তাকাইও না, ভুলেও আর ফ্লিপিকের দিকে হ্যাঁ কোনো মডিফাই কিছু করি না। মানে এখন আমরা তাকাইও না ফ্লিপিকের দিকে, যে ফ্লিপিকের পরে একটা শেপ নেবো, কোনো কিছু নেবো, তাও করি না। মানে শিক্ষা হওয়ার পরে যা হয় আর কি, কথাই তো আসতে ঘর পোড়া গরু মেঘ দেখলে চমকা, সেই হচ্ছে আমাদের অবস্থা। ধরা খায় আমরা এখন আর এই ফ্লিপিকের দিকে তাকাই না। তারপরে ওই যে নতুনরা আসে, তো আবার এইগুলো কাজ করতেছে। এখন দেখেন এইখানে এত কাহিনী যে আপনি এগুলা যদি ইলাস্ট্রেটর সম্বন্ধে ধারণা না থাকে, এখান থেকে কোনো কিছু নিয়ে যে করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে আপনার জন্য। এর আনগ্রুপ করা লাগে, ক্লিপিং মাস রিলিজ করা লাগে, হ্যাঁ হ্যাঁ কি হবে না না, এই ফটোশপ ওপেনই হবে না, এটা ফটোশপ ওপেনই হবে না। এই করে ফেললাম। এখন আমার দরকার বিজনেস কার্ড, আমি ওটা ইউজ করব। একটা বিজনেস কার্ড নিলাম, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিলাম। এখন ওখানে আছে নিচে, আমি তো আর নিচে দিতে পারবো না, আমি এটা কপি করে নিলাম, এখানে আমি পেস্ট করে দিলাম। এখন যেটা হয়, এটাকে আমি রাস্টারাইজ করলাম, আবার কনভার্ট পেজ মনোযোগ করলাম, করে ফ্লিপ ভার্টিক্যাল করলাম, এই সুন্দর করে বসাই দিলাম। কত সুন্দর! তাহলে কে এখন এটা বানানো যায়, যে রেডিমেড পাচ্ছি আমি। এখন ওখানে আছে নিচে, আমি উপরে দিচ্ছি, উপরে আছে অনেক বড়, আমি এটা আরো ছোট করে দিচ্ছি, তাহলে আর কেউ কবে না যে কপি, হ্যাঁ না, আর কপিগুলো লাভ নাই, হয়তো চেঞ্জ করছি, মডিফাই করছি। এখন আপনি এখানে ইউজ করেন, ঠিক আছে? এই তো এগুলা ফ্লিপিক থেকে নিয়ে টুকটাক করা যায় আর কি। বায়াররা আমি মাঝে মাঝে পছন্দও করে, কতগুলা বায়ার আছে ওই সিম্পল কাজ চায় না, ও একটু লাক্সারি কাজ চায়, একটু ইয়া চায়। এখন মনে করেন আপনি এটাকে একটু লাক্সারি কাজ কাঠ বানাবেন, এটাকে গোল্ড করে দেন, গোল্ডের গ্রাডিয়েন্ট দিয়ে দেন একটা, তাইলে মনে করেন যে আপনার এটা গোল্ডের মতো হইলে দেখতে ভালো লাগবে। এখন গোল্ডের এক্সাক্ট কালার তো মুখস্থ নাই, তাহলে একটু মনে করেন লাক্সারি টাইপের হয়ে গেল। তাহলে করা যায়, করতে পারেন। তো এগুলো যখন ইলাস্ট্রেটর দেখাবো, তখন আবার এই ফাইলগুলো ইউজ করা, যেমন এখানে যে কাজটা করলাম, কত কাহিনী ছিল, হ্যাঁ হাজার হাজার কাহিনী ভিড় থেকে বের করে নিয়ে এসে ইউজ করা ইজি হয়ে যাবে তার বিষয়গুলো। ক্লিপিং মাস করা থাকে, গ্রুপ করা থাকে, কত কিছু করা লাগে। ইলাস্ট্রেটরে আনগ্রুপ করতে হবে, ক্লিপিং মাস রিলিজ করা লাগবে, আবার আপনি এই ক্লিপিং মাস করতে হবে, করে এখান থেকে নিয়ে গেলেন, ঠিক আছে? আমি চাইলে এখান থেকে শেপও নিয়ে যেতে পারি। আমি যদি মনে করি যে না, আমি এখান থেকে শেপ নিয়ে যাবো, তাও নিয়ে যেতে পারি। এখান থেকে আমি এটা কপি করে নিলাম, আমার এখানে নিয়ে গিয়ে আমি শেপ রাখবো, শেপ। তাহলে আমি শেপ লেয়ারে ক্লিক করলাম, ওকে, তাহলে দেখেন এটা শেপ হয়ে গেল। শেপ আমি ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারবো, শেপ এটা যা খুশি তাই করতে পারবেন। যা শেপ একটা, এই শেপটাকে আপনি আপনার মধ্যে রাখতে দিলেন, তাই আপনার কাছে থাই গেল, আর এটা নিয়ে মাথা ব্যথা নেই। বুঝতে গেল? আর কোনো প্রশ্ন বলেন, প্রশ্ন সমাধান করেন, আজকে শেষ, অন্যটা অফিসে যাবো আমরা। বলেন বলেন সমস্যা সমাধান করেন, আজকে প্রশ্ন উত্তর পর্ব। আপনার কোনো কাজ আছে? কি জন্য পেন্টার দিচ্ছেন? এই কাজগুলো দেখার জন্য? এই বাচ্চা কেন তার মকাব আমরা চাই যে কে পায়ের জন্য একদম স্পষ্ট দেখতে পারে। তাহলে আমরা কি চাই জানেন? যে আরো যদি একটু জায়গা থাকতো, তাহলে আমি আরো বড় করে দিতাম। এই
তাহলে একদম ক্লিয়ার ভিউটা সে পাবে। অতটুকু দিলে কীভাবে সে দেখবে, আর জুম করে দেখা লাগবে তাকে, ইমেজ জুম করলে ফাটিয়ে যাবে, এইভাবে থাকবে ফাইল। তাহলে যখন এন্ট্রি দেবেন একদম ভটভটা দেখা যাবে। আর অত ছোটো হলে খুব দেখবেই না আপনার এন্ট্রি, বুঝতে হবে বিষয়টা, যেটা আপনি এন্ট্রি দিচ্ছেন সেটা যেন সুন্দরভাবে দেখা যায়। ওখানে আর একটু সময় দেন, কাজের প্রতি আর একটু সময় দেন, আর একটু মনোযোগ দেন, ভালো লাগা পরিণত করান, বিরক্ত লাগা দেবেন, ভালো লাগে। আর 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 কোনো কাজ, আর কারো কি, তোমার কাজ কি বলো, এটা করছো সব খালি ওই একটা যেটা দেখাইছি সেটাই করতেছে। এইগুলা ব্যাকগ্রাউন্ডে এরকম থাকলে এইগুলো করা যাবে না। মানে আমরা ব্লেন্ড করি যখন ব্যাকগ্রাউন্ডটার সাথে মিশে যাবে, এটা আমি হাজার ব্লেন্ড করলেও মিশবে না। যখন আমি দেখতে পারবো যে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে মেশা সম্ভব, তখন ব্লেন্ড করা যায়। এইখানে তো গ্রে ব্যাকগ্রাউন্ড, কেমনি এটা না, ব্যাকগ্রাউন্ডটা কেমনি আমি গ্রে করবো? আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। এইখান থেকে আমাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। এই ইমেজটা যদি আমি ইউজ করতেই চাই তাহলে আমাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলতে হবে। তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দেখাইছিলাম না আপনাদেরকে, দেখাইছিলাম মানুষের ব্যাকগ্রাউন্ড দেখা, মানুষের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখানো হয় নাই। হ্যাঁ হ্যাঁ, মান সম্মান তো সব শেষ করবো। আবার গার্ল ইমেজ খোঁজা লাগে, গার্ল ইমেজ খোঁজাও তো মুশকিল না, এটা দেওয়া যাবে না। তাহলে দিতে হবে রিফাইনেস, তাহলে ওরা বুঝে যাবে যে আমি কি চাইছি, ওরা বুঝে গেছে যে আমি কি চাইছি। গুগল সব জানে, বুঝছেন যে পাবলিক কি লিখে সার্চ দেয়। এখন আপনি এত সুন্দর ছবি আমরা ইউজ করতে চাই না, আমরা একটা রিয়েল ইমেজ ইউজ করতে চাই, যেটা ভিজিটিং কার্ডের মতো ইউজ করার মতো। হ্যাঁ, এই যে পাইছি, এ হচ্ছে সেই জিনিস। কিন্তু ইমেজের সাইজটা খুব খারাপ, ইমেজের সাইজ খুবই ছোট। ইমেজটা সুন্দর ছিল, একটা কাজ করার মতো একটা ইমেজ, কিন্তু সাইজটা খুব খারাপ। তারপরও আমরা করি। তাহলে যেটা করবেন, কি গ্যালারি ব্যাকগ্রাউন্ড বুঝি নাই, সিনারির ইমেজ কেউ কোনোদিন আপনাকে দিবে না। সিনারির ইমেজ ভুল করে কেউ কোনোদিন বাইরে আপনাকে দিবে না, যেটা তুমি কাটিয়ে আমাকে বিজনেস কার্ডে লাগাও। ও কি বোঝে না যে কোনটা আমি আমার ডিজাইন ইউজ করতে পারবো না? এই ধরনেরও দেয় না, এসতে আরো সহজ দেয়। এইটা ইমেজ কোনোদিন সে ইউজ করবে বিজনেস কার্ডে, লিটার হেডে, ফ্লায়ারে, ব্রুশিয়ারে, তাইলে এইগুলো ইমেজও দেবে না। এত জঞ্জাল মার্কা ইমেজ দেবে। তারপরেও আমরা জঞ্জালের উপরে প্র্যাকটিস করব। আচ্ছা, জঞ্জালের উপর প্র্যাকটিস করার জন্য মনোযোগ সহকারে দেখেন কি করতে হবে। আমাদেরকে যেটা করতে হবে, এইখানে এখন আমি দেখাচ্ছি 2018, তাহলে 2018-তে আপনাকে কাজ করতে হবে। 15-তে মিলবে না, 15-এর অপশন আলাদা। এখন 15-তে কীভাবে অপশন আছে আমি বুঝতে পারবো না। এখন এটা করার জন্য যেটা করতে হবে, সিলেক্ট থেকে সিলেক্ট অ্যান্ড মাস্ক, যেটা 15-তে সারাদিন খুঁজে বের করলে পাবেন না সিলেক্ট অ্যান্ড মাস্ক নামে কোনো অপশন। তাহলে আমি কীভাবে করবো বলেন? তাহলে সিলেক্ট অ্যান্ড মাস্ক গেলাম। সিলেক্ট অ্যান্ড মাস্কে গেলে এই ধরনের ট্রান্সপারেন্ট আসবে। অবশ্যই সে 2018 হয়ে যাবে। আমি আবার বলতেছি, 2018-তে না হলে, 18 না হলে আপনার এইভাবে আসবে না জিনিসগুলো। ওটা আসবে তখন আবার অন্যভাবে দেখাইতে হবে। তাহলে সেটা আমার তাহলে আবার 15 ইনস্টল করা লাগবে, তারপর দেখাইতে হবে। তাহলে 50% করে দিতে পারি। এখানে কতগুলো ভিউ মুড আছে, আমরা বিভিন্ন মুডে গিয়ে দেখতে পারি যে আমার ইমেজটা ঠিক মতো আছে কিনা। অনিয়ন স্কিন আছে, মার্চিং অ্যান্ট আছে, ওভারলে আছে, ব্ল্যাক আছে, হোয়াইট আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বিভিন্ন আছে। তো আমরা প্রথমে অনিয়ন স্কিন রেখে সবার উপরে দেখবেন কুইক সিলেকশন নামে অপশন আছে। এখান থেকে আমি যেটা করবো, ছোটো করে নিই একটু ব্রাশটা। এখান থেকে আমি এই মেয়েটাকে শুধু বডিটা নিব, আর কিছু নেবো না, অনলি ব্যাকগ্রাউন্ড না যাবে, সরি ব্যাকগ্রাউন্ডটা না যাবে, খুব ছোটো করে এই জন্য নিতে হবে, মানে ব্যাকগ্রাউন্ড যেন না আসে, জাস্ট ওর বডিটা নেব আমি। এই বডিটা আসছে। আর এখান থেকে আমি যতদূর চুলটা নেওয়া যায়, মানে এমন একটা অবস্থা যে ব্যাকগ্রাউন্ডের কাজ চুলের কালার এক, তাহলে কেমনি সে বুঝতে কোনটা ব্যাকগ্রাউন্ড আর কোনটা মুশকিল একটা অবস্থা। মাইনাস করি, অল্টার চেপে ধরে, কানও চলে গেছে, আমরা এবার এখানে প্লাস করি। আচ্ছা আসছে, আমরা অল্টার চেপে ধরে এগুলো মাইনাস করে দিতে পারি।
কিন্তু এইভাবে করা যাবে না, বাইরে হাতেই দেওয়া যায় না। এটা ইমেজ বাদ দেন, এই ইমেজ দিয়ে কাজ করলে আপনি ইয়ে করতে পারবেন না। কারণ কি চুলের কালার আর ব্যাকগ্রাউন্ডের কালার একটা হুবহু মিলিয়ে গেছে। এখন ও কিভাবে বুঝবে যে কোনটা চুল কোনটা ব্যাকগ্রাউন্ড? না মানে বিষয়টা হচ্ছে যে পুরো ডিফারেন্ট একটা কালার হইলে অথবা অন্য কিছু হইলে তাহলে সে চুলটাকে তো সে আলাদা করতে হবে, তাই না? তাহলে যেটা করতে পারি আমরা, যদি এটাই দেয় ভাই মানে পুরা ডিফারেন্ট করা খুব কঠিন। বুঝতে পারতেছি ইয়েটাই ভালো না, ইমেজটা ভালো না। আর একটা ইমেজ দেখি, মানে ইমেজটাও ভালো না। এটা এইটা মোটামুটি ভালো আছে, এটা এটা অনায়াসে হয়ে যাবে। এটা খুব এইটা কিন্তু এটা ছোটো সাইজ, মানে ইমেজের সাইজটা যদি একটু ভালো না হয়, এটা তো করাই আছে। মানে ইমেজগুলো দেয় কিরকম দেখেন, এই ধরনের ইমেজ দেয় যেগুলো প্রফেশনাল, মানে ব্যবহার করার উপযোগী। এমন ইমেজ দেবে না যেটা দিয়ে আপনি কাজই করতে পারবেন না। এই যে এরকম ব্যাকগ্রাউন্ড, এগুলো ব্যাকগ্রাউন্ড নিজেরাই অ্যাড করছে, এগুলো ব্যাকগ্রাউন্ড নিজেরাই অ্যাড করছে। ছোট্ট সাইজ, এগুলো সব ছোট সাইজের ইমেজ। এই জন্য এগুলো ইমেজ গুগল থেকে না দিয়ে আরো অন্যান্য সাইট আছে লার্জ ইমেজ খুঁজি। পাইছি একটা দাও, ও কিন্তু কপাল বড় ইমেজই পাচ্ছি না। আচ্ছা সেদিন আমরা যে পড়াইলাম আমাদের ক্লাসে কোন একটা ব্যাসেজ নিয়ে আসছি, তারা দেখি আমি তো সেদিন করাইলাম ক্লাস, কোন ব্যাচে করাইলাম? 17 তো কেবল, আপনারা তো 15 না? হ্যাঁ ইমেজ কি দিছিলাম? ইমেজ মনে হয় দেওয়া হয়নি, তাই ক্লাসে দেখাইছি কিন্তু ওই ইমেজ আর রাখা হয়নি। এই ধরনের যদি ইমেজ হয় তাহলে এটা একটু ভালো আছে। এই ধরনের ইমেজও যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ডুপ্লিকেট করে নেন, এটা অফ করে দেন। এই লেয়ারে গিয়ে প্রক্রিয়াটা সেম, সিলেক্ট অ্যান্ড মাস্ক। এখান থেকে জাস্ট আমি কি করব, এই সিলেকশন টুলটা দিয়ে কি করব, একটু বড় করে নিই, এই ফেসটাকে আগে ডিটেক্ট করব। এইটুক নিলাম, তাহলে বাইরের চুলগুলো আসতেছে না, তাহলে এইটুক হয়ে গেল। এখন আমরা যেটা করবো, এখানে এই যে রিফাইনেস ব্রাশ টুল নামে একটা অপশন আছে, যেটা ডিরেক্টলি ওই ভার্সনগুলোতে আগে বাইরেই ছিল। এখন আমরা যেটা করবো, এখান থেকে জাস্ট এই বাইরের অংশগুলোতে আস্তে করে ড্রাগ করে যে চুলগুলো আমাদের সিলেকশনের মধ্যে নাই সেগুলোকে নিয়ে আসবো। ওই যে অ্যাড হচ্ছে, যেগুলো বাইরে ছিল, একদম বেশি বাইরে ক্লিক করা যাবে না, এই জায়গাগুলোতে ক্লিক করা যাবে না,
চুল যে জায়গাগুলোতে আছে, এখন চুল কোথায় আছে দেখার জন্য আপনি কি করে দেন, একটু বাড়ায় দেখেন, এই যে একটু ইয়ে করে নিলাম, তাহলে আমি দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে আছে। তাহলে এই জায়গাগুলোতে একটু কাজ করে নেন, অথবা আমি যদি মুডটাকে চেঞ্জ করে অন ব্ল্যাক দিই, তাহলে আমি বুঝতে পারবো যে আমার এই জায়গাগুলোতে চুল আছে। এবার থেকে এই জায়গাগুলোতে চুল আছে কিন্তু শো করতেছে না, তাই না? তাহলে আমি এই জায়গাগুলোতে একটু অ্যাড করে নিতে পারি, চুলটা অ্যাড হয়ে গেল। এখান থেকে সাইড দিয়ে আস্তে করে রিফাইনেস ব্রাশ টুল দিয়ে একটু বেশি করা যাবে না, তাহলে আমার চুল নষ্ট হয়ে যায়। এইটা করার পরে আপনি এখান থেকে আর কিছু না করে আউটপুট সেটিংয়ে গিয়ে ডিকন্টিমিনেট কালার, নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক দিয়ে ওকে দেন, ব্যাকগ্রাউন্ড নিউ হয়ে গেল। ঠিক আছে, দেখেন ব্যাকগ্রাউন্ড নিউ হয়ে গেছে, আছে ব্যাকগ্রাউন্ড। এখন আমি এটাকে চাইলে পিএনজি করতে পারবো, এবং এই চুলগুলোকে আরও সুন্দর করা যায়, কিন্তু কাজ চালানোর মতো করে যায়। আবার যদি আপনি 2020 ইউজ করেন তাহলে তো আরও সহজ, এক ক্লিকে। 2020-এ এত কিছু করা যায় না, এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড নিউ হয়ে যায়। যত আপডেট সফটওয়্যার তত এগুলো আরো সহজ করা আছে। 20 যদি কেউ ইউজ করেন এক ক্লিক, প্রপার্টিসে আছে, প্রপার্টিস 20-এ যদি যান, এই যে এগুলা কিছু লাগবে না, এই দেখেন এটা নাই, এই ছবিটা, তাই না? আপনি এখানে একটা ডুপ্লিকেট করে নিলেন, এইখানে প্রপার্টিস আছে না, প্রপার্টিসে ক্লিকে দেখবেন এখানে লেখা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ শেষ। এই মানুষের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল এক ক্লিকে। 2020-এর লেটেস্ট ভার্সন ইউজ করলে এই সুবিধাগুলো পাওয়া যায়, এত খাটনি করা লাগে না। মানে এই যে এই ছবিটা আছে না, জাস্ট আমি যদি আপনাকে দেখাই দিই তাহলে আপনারা নিজেরা বুঝবেন। 20 ইউজ করবে তাহলে দেখেন 20-এ এই দেখেন যেটা বললাম, প্রপার্টিসটা অ্যাড করে নেবেন। এই যে ইমেজটা শুধু আর একটা ডুপ্লিকেট করে নিচ্ছে, এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, ক্লিক করলো, দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ। বুঝতে পারলাম কি বিষয়টা? মানে এই যে এখান থেকে আরেকটু যদি আপনি অ্যাডজাস্টমেন্ট করেন, এই যেখান থেকে করেন, তাহলে এগুলো থাকবে না। এই যে রিফাইনেস আবার চলে আসছে, মানে এই কাজটা আপনি এক শর্টকাট করে দিচ্ছে, এক ক্লিকে করে দিচ্ছে। এই যেটা আমরা করলাম, এই যে রিফাইনেস ব্রাশ দিয়ে যদি আপনি সাইডের এজগুলো ইয়ে করে দেন, তাহলে ওই ব্যাকগ্রাউন্ডটাও আর থাকবে না। আর কিছু করার দরকার নেই, এখানে সেটিং থেকে কিছু আউটপুট সেটিং, সেক্ষেত্রে আমরা যেটা করি যে চুলের জায়গাটুকু শুধু এই রিফাইনেস করে দিই, আর বডিটা পেন্টুল দিই। হ্যাঁ, শেষ, এত সহজ। সেই জন্য আপডেট ভার্সনগুলো একটু ইউজ করেন, তা না হলে এই কাজগুলো করতে গেলে অনেক কষ্ট করা লাগে লোয়ার ভার্সনে। আর আপডেট ভার্সনে একটি লিখে সফটওয়্যারের একটু সুবিধা, যে আপডেট সফটওয়্যারের একটু সুবিধা যে অনেক নতুন নতুন ফিচার ওরা অ্যাড করে কাজটাকে আরও ইজি করার জন্য। সেটার জন্য আবার একটু পিসিটার কনফিগারেশনেও একটু বড় হওয়া লাগে। তাহলে এটার প্রক্রিয়াটা হচ্ছে যে প্রক্রিয়াটা শিখে নেন, তাহলে আপনি বাসায় গিয়ে 2 ট্রাই করে দেখবেন যে হয় কিনা। তাহলে এই যে ইমেজ, আপনি সিলেক্ট অ্যান্ড মাস্ক অপশনে গেলেন, অনিয়ন এখানে আপনি এখান থেকে এটা 50% করে দেন, তাহলে বুঝতে সুবিধা হবে। এখান থেকে অবশ্য ডিফল্টভাবে সিলেকশন টুলই থাকে, এখান থেকে এটাকে এখান থেকে অংশটা নিয়ে নেন, বের করে নিয়ে নেন ফেসের যে অংশটা। হ্যাঁ, হয়ে গেল। আর রিফাইনেস ব্রাশ দিয়ে বাইক থেকে যে অংশগুলো চুলগুলো আসে নেই, এই যে যেগুলো আসে নেই সেগুলো অ্যাড করে দেন। এপাশ থেকে যেগুলো আসে নেই সেগুলো অ্যাড করে দেন, অ্যাড হয়ে গেল। বেশি করা যাবে না, তাহলে আবার এই চুলগুলো খেয়ে ফেলবে। ছোটো সাইজ নিয়ে বাইক থেকে ক্লিক করতে হবে, তাহলে যেগুলো নাই সেগুলো যেন অ্যাড হয়। এই যে অ্যাড হচ্ছে, এই যে এগুলা এই অ্যাড হয়ে গেল, অ্যাড হয়ে গেল। আর এখান থেকে তেমন হাত দেওয়ার কিছু নাই, এখান থেকে ডিকন্টিমিনেন্ট কালারে ক্লিক করবেন আর নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক
তাহলে কি হলো, মাস্কিং করে সে কি করলো, ব্যাকগ্রাউন্ড ইউজ করে যতটা কম নষ্ট করে। আর এই এত কিছু কাজ ওখানে এক ক্লিকে, এই কাজটাই ওখানে করতেছে জাস্ট এক ক্লিক। ওরা আগে থেকে এটা করে রাখছে, অ্যাকশনের মতো করে সেট করে রাখছে। আমরা যেভাবে অ্যাকশন সেট করি না, ওরা ওখানে জাস্ট একটা অ্যাকশন সেট করে ওটাকে শর্টকাট বানাই দিচ্ছে। তারপরে যদি আরও একটু ডিফাইন কাজ করা লাগে তাহলে এখানে জাস্ট আমরা ডাবল ক্লিক করলে আবার এই যে এই অপশনটা ওখানেও আসবে। তখন আপনি আবার এখান থেকে সেই রিফাইনেস ব্রাশ নিয়ে এগুলো ঠিক করে দেন, এগুলো ঠিক করে দেন। যেটা ওরা করলো, যেটা খারাপ আসলো, হ্যাঁ, যে অংশটা খারাপ আসলো সেই অংশটাকে বেশি ভালো করতে গেলে বেশি খারাপ হয়ে যায়। এগুলো বেশি কষ্ট মজা করা যাবে না, হ্যাঁ খারাপ হয়ে যাবে না, বেশি করা যাবে না, একবারই করতে হবে। একবারের বেশি দুইবার অ্যাপ্লাই করলে খারাপ হয়ে যাবে, রেজাল্ট আরও খারাপ আসবে, দরকার নেই। আচ্ছা, আর কি বললেন বলেন। আর মানে এটা এই জন্য বললাম যে যদি ইমেজটা যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয়, গ্রে ব্যাকগ্রাউন্ড হয়, যেটা ব্লেন্ড করলে বোঝা যাবে না, ওই ধরনের ক্ষেত্রে আমরা ব্লেন্ড করে দিই। বলেন কি কোন ধরছে? আর কারো কোনো প্রবলেম আছে বলেন না। ফাইবারের অ্যাকাউন্ট কালকের ক্লাস, নেক্সট ক্লাসে করে দিই, যেহেতু ওই ব্যাচে অনেক আগে করে দিলাম, তাহলে আপনারা আবার বঞ্চিত থাকবেন কেন? তাহলে আগামী ক্লাসে ল্যাপটপ নিয়ে আসবেন, যার ল্যাপটপ আছে তারা ল্যাপটপ নিয়ে আসবেন, ভালো ল্যাপটপ, মানে আবার একদম স্লো এরকম নিয়ে আসেন না। যার ল্যাপটপ মোটামুটি, কার ল্যাপটপ আছে ল্যাপটপ ইউজ করেন? আজকে নিশা আটটা টাইম নেই, আজকে তো আমি ফাইবারের কথা বলছি না। ওহো, আমি তো ভুলে গেছি। আপনারা তো সেটা বললেন না, সমস্যার সমাধান, সমস্যাগুলো সমাধান করবেন না, তার সমাধান হইলো ভালো হইলো। আচ্ছা, আর বিষয় হচ্ছে তাহলে নেক্সট ক্লাসে ল্যাপটপ নিয়ে আসবেন, যাদের যাদের আছে তারা নিয়ে আসবেন। তোমার আছে না ল্যাপটপ? তো নিয়ে আসবে। তাহলে যেটা হলো আমি বলবো তাহলে ওইভাবে করে অ্যাকাউন্টটা খুলে, কারণ অনেকে আবার দেখতেছি বাসায় যেয়ে আবার পারতেছে না, ভিডিও দেখে দেখেও পারতেছে না, তাদের ঝামেলা। বিশেষ করে মেয়েরা যাদের ল্যাপটপ আছে তারা নিয়ে আসবে, আর যার নাই তাহলে সেই ভিডিও নিয়ে যাবেন। এই তাহলে হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ সেটাও করতে পারেন, তাহলে আমাদের একটা ক্লাস বেঁচে যায়। আর একই প্রক্রিয়া তো, প্রক্রিয়াতে একই, মানে 2 দিন লাগবে ফাইবারের অ্যাকাউন্ট করার জন্য। একদিন হচ্ছে শুধু অ্যাকাউন্ট খোলা, আর একদিন হচ্ছে গিগ দেওয়া। তো গিগ দেওয়ার ক্ষেত্রে আমরা ওই ব্যাচটাতে শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগটা দেবো। আপনাদের ক্ষেত্রে তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে, বিজনেস কার্ডও হইলো। তো বিজনেস কার্ডটা এখনই দিয়ে না, আরও কিছুদিন প্র্যাকটিস করে তারপর দেন। ব্যাকগ্রাউন্ড রিমুভটা দিতে পারেন। এই যে ক্লাস 7টা ওদের ওখানে 7 নম্বর ক্লাসেই অ্যাকাউন্ট খোলাটা দিয়ে দিচ্ছে। ওখানে ওদের রিফাইন্যান্স কালকে দেখাইছি। এইটা ভিডিও নিলে রিফাইন্যান্সের ভিডিও থাকে গেল আপনাদের, এটাই ভালো হইলো। এইটার পরে মনে হয় ফাইবারের ইয়ে আছে। কি হলো ফাইবারের ক্লাস কয় নম্বর ক্লাস? ও আচ্ছা, অর্ধেক ক্লাসের পরে না, সরি এইটা ক্লাস না, 8 নম্বর ক্লাস করি দূরু। আমার তো ওই ভিডিওটা নেই, ওটা তো আমি আরেকজনের ল্যাপটপ দিয়ে করে দিয়েছিলাম, ওর ল্যাপটপে রেকর্ডিং হয়েছে, মানে রেকর্ডিংটা ওর ল্যাপটপে হয়েছে। এখানে আমার ল্যাপটপ দিয়ে তো আর ফাইবারে এখন করা যাবে না, একটা পিসি দিয়ে একটার বেশি এখন করা যাবে না। তো ওই জন্যে অন্য একজনের পিসিতে করে দিয়েছিলাম, এবং ওর ওখানে ইয়া হয়েছে আর কি, রেকর্ডিংটা ওর ওখানে ছিল, ওর রেকর্ডিং ওর পিসি থেকে আবার সবাইকে পেন ড্রাইভে দিয়ে দিচ্ছি। তার মানে তাইলে আর নতুন করে এখন করা যাবে না, একটা পিসিতে 2টা এখন করার দরকার নেই। যদি ওইটা এখন তাহলে ওইটাই চালান, নাহলে ওইটা ডিএক্টিভ করে যাবে করেন, ঠিক আছে? তাহলে যদি আগে থেকে করে এখন থাকে তাহলে সেটা ডিএক্টিভ করে দেন নিজে থেকে। ফাইবার ডিএক্টিভ করে দিলে আবার করা যাবে না। ফাইবার যদি আপনার এখন কোনো কারণে সাসপেন্ড করে দিয়ে থাকে তাহলে ওই পিসিতে আর এখন করতে পারবেন না, তাহলে ওইটা ইউজ করতে হবে। আর যদি না ওটা ইউজ করতে না চান তাহলে ওটা ডিএক্টিভ করে দেন, ডিএক্টিভ করে দিয়ে নতুন আরেকটা মেল দিয়ে আবার নিজের নামে খোলেন, কিন্তু ওই মেলটা আর নেবে না, নতুন মেল খুলতে হবে।
তাহলে যেটা হবে আমরা যেভাবে বলবো সেইভাবে আপনাকে সুন্দর করে অ্যাকাউন্টটা সাজানো যাবে। আপনার আগের অ্যাকাউন্ট কীভাবে সাজিয়েছেন সেটা জানি না, কারণ অ্যাকাউন্ট সাজানোটা অনেক বিশাল একটা বিষয়। যে অ্যাকাউন্টের যদি আপনি সব কিছু ঠিক মতো না করেন তাহলে ফাইবারের অ্যাকাউন্ট থেকে রেজাল্ট পাওয়া অনেক কঠিন, খুবই কঠিন। এখন যে কম্পিটিশন ফাইবারে, মানে আপনাকে তো প্রচুর সময়, ল্যাপটপটা 24 ঘন্টা অন রাখা লাগবে, পিসিটা 24 ঘন্টা অন রাখা লাগবে নেটের মধ্যে, তাহলে খুব দ্রুত রেসপন্স পাওয়া যায়। 2 ঘন্টা 4 ঘন্টা অন রেখে কোনো লাভ হবে না ফাইবারে এখন এই করোনা সিচুয়েশনে। বলি মানে সিচুয়েশনটা এমন, করোনার কারণে সবাই বাড়িতে, সব স্কুল কলেজ সব বন্ধ, যারা কোনোদিন ফাইবার নিয়ে কাজও করতো না তারাও এখন ফাইবার নিয়ে কাজ করতেছে। এই কারণে এই সময়টাতে এই 3-4 মাসের মধ্যে যদি আপনি ফাইবারের গিগটাকে র্যাঙ্কিং করতে চান তাহলে 24 ঘন্টা পিছিয়ে চালু দেওয়া হবে। কারণ মানুষ তো 24 ঘন্টা করে না, ও তো 15-16 ঘন্টা করে, তাহলে আপনার কাজটা একটু বেশি করা লাগবে, তাহলে দেখবেন যে গিগ র্যাঙ্ক করবে। তা নাহলে আপনি খুঁজে পাবেন আপনার গিগ হারিয়ে যাবে, ওই কত 50-100 নাম্বার পৃষ্ঠায় আপনার গিগ। পিসি অন রাখা লাগবে, তাহলে ওই ভিতরে তৈরি হবে, অন্য কোনো ওয়ে নেই। কারণ এটা একটাই ওয়েব ফাইবারের, পিসিটা অল টাইম অ্যাক্টিভ রাখা লাগবে, বুঝছেন? আপনি বাইরের পিছনটা কি হয়েছে, পিসি চালু থাকবে, পিসি বন্ধ হবে না। ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করা হয়েছে আপনাদের? ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট কন্টেস্টের করার জন্য তাহলে নেক্সট দিন ল্যাপটপ নিয়ে আসেন, ওদের ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট একদম কন্টেস্ট করার জন্য সবাইকে রেডি করে দিই, ঠিক আছে? যে সবাই যেন কন্টেস্ট করতে পারে, অ্যাটেন্ড করতে পারে, সেটা করে দিই। আর ফাইবারের অ্যাকাউন্টটা করে দিই, তাহলে ওটা করি নেক্সট দিন। তো সবাই যার যার ল্যাপটপ আছে সবাই নিয়ে আসবে। কালকে কেন ক্লাস? কেন হবে না? ক্লাস হবে না মানে? ক্লাস হবে মানে ওই যে আমরা এখন করবো, তো ওটাও তো ক্লাসেরই পার্ট। মানে কি কোনো কবে থেকে? তো কালকে তো তোমার ক্লাস নেই, পরশু দিন আছে। তোমাদের ক্লাস কি প্রতিদিন এই সময়? 4টের সময় প্রতিদিনও ক্লাস হবে না। ক্লাস যদি হয় তাহলে সকালেই হবে। 4টের সময় ক্লাস হওয়ার কথা না, কোনোদিনও হয় না। অনলাইনে ক্লাস কখনোই 4টের সময় নেবে না, কলেজ টাইমেই হবে, তাহলে সমস্যা কি? আর অনলাইনে ক্লাস হইলেও সেক্ষেত্রে কি প্রেজেন্ট করতে হয়, অ্যাটেন্ডেন্স করতে হয়? অ্যাটেন্ডেন্স, আচ্ছা, তাহলে ভিডিও নিলে হয়ে গেলো। যদি অ্যাটেন্ডেন্স না করে তাহলে তো টেনশন নেই, ভিডিও নিলেই হইলো। আপনার কি মনে হয় যে লাইভ ক্লাস দেখিয়ে সে একদম হয়ে গেল ডাউনলোড না করলে? আর ওই লাইভ ক্লাস দেখিয়ে যে কি হবে? কি বুঝি নেই। কলেজের যে লিংক থাকে ওটা দিয়ে ক্লাস করতে হয়, এমনিতে ইউটিউবে ক্লাস না। ওরা তো আর দিবে না, ওরা মানে ফাইল দিবে না, তাই না? নাকি ও ডাউনলোড করার অপশন নেই? আচ্ছা আচ্ছা, বলেন তাহলে আর কি?